ওয়েলকাম টু মাই চ্যানেল টু গ্র্যান্ড নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো। অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে আসছি। তো আজকে খুব স্পেশাল দিন, আমরা ঘুরু করতে যাবো। কোথায় যাবো সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো এখন সকাল হয়ে গেছে, মানে আমি 9:30টায় উঠেছি, কিন্তু এদিক ওদিক ঘুরতে ঘুরতে 10:30টা বেজে গেছে। তো এখন এরকম অবস্থা। তো এইগুলোকে আমাকে পরিষ্কার করে নিয়ে তারপর দেখা হচ্ছে। আমি ফ্রেশ হয়ে দেখাচ্ছি। টাটা। ও হ্যাঁ, তোমার দেখা আমি নীল করেছি এক্সটেনশন, সুন্দর লাগছে না? এটা অনেকদিন করার ইচ্ছা ছিল, তো ফাইনালি হয়ে গেছে। তো তো কী করছি পরে দেখাবে। সকাল 10:30টার সময় দেখা হয়েছে, আর এখন বাজে কটায় জানো? 3:26। মানে এতক্ষণ ধরে ঘর দুয়ার মানে পরিষ্কার তো আমার হয়ে গেছে, খালি এর মধ্যে জিনিস রাখা হয়েছে, মানে কিছু গোছগাছ করবো। আর এই পাউচগুলো আমি কিনেছিলাম মিশো থেকে, খুব মানে ভালো, এবং এর মধ্যে আমি অনেক জিনিসও ঢুকাতে পেরেছি। রয়েছে ডান। আর এর মধ্যে আমি মেকআপ রয়েছে, আর এর মধ্যে কিছু টুকটাক না, এর মধ্যে কিছু এই ব্লেন্ডার জুয়েলারিগুলো এর মধ্যে নিয়েছি। আর একটা নাইকা থেকে পিঙ্কসেল চোজের একটা বডি ওয়াশ নিয়েছি, অনেকগুলোই নিয়েছিলাম। এইখানে রয়েছে, এটা রয়েছে। তো দিয়ে দিল এই যে জগন্নাথ সুভদ্রা বললাম, জয় মা। আমি এই ব্যাগটার মধ্যে কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আমি এখন ঢোকাবো। তাও আমি এখন গোছাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। হয়ে গেছি, আমার লুক পুরো কমপ্লিট, কিন্তু আমার মায়ের এবং আমার দিদির হয়নি। ওদের পরে আমি তৈরি হয়েছি। আমি চুলটাকে স্ট্রেটটা করলাম, করে নেওয়ার পর আমি মানে তৈরি হলো, দিদি তৈরি হলো, তারপর আমি মানে ওরা জামা পরে দিলাম, আমি জামা পরলাম, মেকআপ শুরু করলাম। কিন্তু এটাই হচ্ছে আসল ব্যাপার। ক্যামেরা দেখলে যে যার মতন পোজ দিতে ছাড়ে না। তা আমি সেজেছি, যে যার মতন আমাকে ঠেলা দিয়ে যাচ্ছে এরকম না এরকম। ও মি অ্যান্ড মাই মম প্রিটি, কিছু মনে করো না, এই অবস্থা খারাপ। শোন, আর এনার তো চকলেট খাবি? দেবো? গু খাবি? খাবি গু খাবি? মায়ের ফোনটা নিয়ে এবার কি করবো? हल्का पिंक शेड दो बेबी। आप ना और मत मेकअप करो, बच्चों को इतना मेकअप नहीं करना चाहते। सॉरी की चाहिए सॉरी, बच्चों को इतना मेकअप नहीं करना चाहिए বেটি। এটা কি কেন লিকুইডটা দে। এই যে আমি এটা গুছিয়েছি, এটার অবস্থা বুঝতে পারছো তো? কোন লিকুইডটা? এটা কি লিকুইড বলে না বাবা? তুই তো লিকুইড বললি, আমার তোর ক্যামেরা সব রেকর্ড হচ্ছে। হালকাই দে না। তাহলে বুঝতে পারছো তো, তাহলে কে দেরি করে? আমাকে এবার পরের বার থেকে বলবি না যে তুই তৈরি হতা তারি, ঠিক আছে? তো আর কত দিলাম তো, আমি তো পুরো তৈরি। নিউ নেলস আর্টস আর মেকআপ। আমার লিপস্টিকটা অনেকে হয়তো কমেন্ট করতে পারবে যে এই লিপস্টিকটা কেন পরেছো, এই লিপস্টিকটা তোমার মানাচ্ছে না। আমি এটা পরতে ভালোবাসি। ইনি সাইড থেকে কমেন্ট করবে কি জানো, এই হচ্ছে কি জানো, আগুনে ঘিরালাম। ওরা একটা ক্যারেক্টার বেরিয়ে পড়েছে এখন স্টেশনে যাওয়ার জন্য। অনেকক্ষণ আগেই বেরিয়েছিলাম। ওখান থেকে লাঠি ছুঁড়ে মারবো, গঙ্গা জল ছুঁড়ে মারবো। মোস্ট ওয়েলকাম আমরা স্টেশনে। এই যে এখানে কলকাতা স্টেশন যাচ্ছ। এবার আমরা যাবো আমাদের এই যে এখানে লাগেজ, আমার পিঠে একটা, মায়ের ওখানে। এবার কি রিলস করবো ট্রেনের ওখানে। আমরা এখন চলে এসেছি, আমাদের ট্রেনে চলে এসেছে, আমরা চলে এসেছি। এবার আমরা কোথায় যাবো আমরা সেটা সারপ্রাইজ থাকবে। আমরা চলে এসেছি, সবাই চলে এসেছে এখানে। এতে বৌদি, অনেকদিন পর দেখা হলো বৌদির সাথে। এই যে শর্মিলি, এটা তোমার আমাদের নিউ মেম্বার জেঠিমা। আর জেঠিমা, এই যে মা দিদি আগে চলে গেছে, আমি এখন লাগেজ নিয়ে যাচ্ছি। চলো আবার পরে দেখা হচ্ছে। দিয়েছে এখানে, এখানে বৌদি আরও খেতে বসে পড়েছে। ওখানে মা খাচ্ছে, ওখানে স্যার উঠে গেছে, ওখানে দিদি রিফিল করছে। লাগবে না মনে হয়, খেয়ে দেখা
কিছুক্ষণ পর থেকে দেখতে পাবে আমার আর দিদির পাগলামো, কারণ রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। তো রাত 2টো বাজে, আমি আর দিদি জেগেছিলাম, মাও জেগেছিল। আমরা কেক বার করে খাচ্ছিলাম, আর কীরকমভাবে খাচ্ছিলাম তোমরা দেখো, আর হাসছিলাম কীরকম। এখানে দিদি আমাকে লাইট অন করে এরকম বলছে ভিডিও অন কর, আমাকে দেখা। আর পরের দিন সকালে উঠে আমি ভিডিওটা করলাম, মানে একটা রিলস শ্যুট করছিলাম। তো তারপর দেখো বাইরের ভিউটা, সকাল হয়ে গেছে, লাগছিল। আর সকাল হয়ে যায় তখন বাজে 6টা সামথিং, হ্যাঁ 6টা 46 বাজে, দেখলে এখানে দেখিয়ে দিল। আর আমরা কিছুক্ষণ পরে নামবো এই 9:30টার দিকে, কিন্তু আমাদের এই 10টা নামার টাইমটা ছিল 11:30 চলে গেল, কারণ একটু 1 ঘন্টা লেট ছিল আমাদের ট্রেন। তো আমরা চলে যাচ্ছি। আর কি সুন্দর লাগছে না, মা ক্যাপচার করেছিল, ক্যাপচার করেছে, আমি ব্লগে দিতে পারবো। ওই যে নমঘাট হাত, আমি বলছি নমঘাট আমি দেখেছি, আমার মা বিশ্বাস করে না আমার কথা। এটা একদম ফার্স্ট ঘাট। নমঘাটটা কাশি যেহেতু। হ্যাঁ, আমরা চলে এসেছি বেনারস। তো অনেক দিনের ইচ্ছা ছিল, আর এই ইচ্ছেটা এবং আমাদের এই স্বপ্নটা পূরণ করেছি আমরা। কারণ আমার দিদি কাজ করে টাকা জমিয়ে আমার মায়ের স্বপ্নটা পূরণ করবে বেনারস যাওয়ার। তো এটা আমার ফার্স্ট টাইম। তো আমরা সবাই মিলে এসেছি, আর এখন আমরা রয়েছি গদুলিয়া চকের পথে। আমরা গদুলিয়া চকে নামবো, নেমে আমাদের হোটেলের দিকে রওনা দেব। আমাদের হোটেলটা রয়েছে ওই দর্শন ঘাটের একটু আগেই, স্টেশন থেকে 10-20 মিনিট লেগেছে যেতে। তো আমরা দেখো পৌঁছে গেছি গদুলিয়া চক, আর এখান থেকে 5 মিনিট আমার হোটেল। হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম, আর একটু রাস্তা হচ্ছে খোঁড়া, কারণ কিছু কাজ চলছিল। আমরা চলে গেলাম, আর ওখানে রিক্সাও নিতে পারো, কারণ আমাদের একটুখানি হোটেল ছিল বলে, তাই জন্য মানে একটু সামনেই ছিল, তাই আমরা আর কোনো রিক্সা নিলাম না, তাই হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছিলাম। কী সুন্দর লাগছে না। আর এই জায়গা থেকে যেতে যেতে মনে হচ্ছিলো আমাদের কলকাতার ধর্মতলা, মানে স্প্ল্যানেড মনে হচ্ছে না, আমরা যেতে যেতে মনে হচ্ছিলো। আর এটা হচ্ছে আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরের গেট। এদিক দিয়ে গেলে তুমি পেয়ে যাবে কাশী বিশ্বনাথ মন্দির এবং হচ্ছে অন্নপূর্ণা মন্দির। আমরা এখানে চলে এসেছিলাম লস্যি খেতে, আর লস্যিটা খুব সুন্দর ছিল, কাজু ছিল, তারপরে কাজু না আলমন্ড ছিল। আর কি সুন্দর দেখো দইটাকে করে দিয়ে দিল, আর শরটা কীভাবে তুলছে দেখো, খুব টেস্ট ছিল। তোমরাও খেতে পারো। এটা দিদিন একটু পোজ দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে দশাসন ঘাটের একটু আগে জায়গা। এখান থেকে হেঁটে হেঁটে গেলেই হচ্ছে গঙ্গা, যেখানে তোমার সন্ধ্যা আরতি হয়। আর এখানে পাশে তোমরা অনেক দোকান পেয়ে যাবে, যে দোকানের মধ্যে শোপিসের মধ্যে জিনিস পেয়ে যাবে, আর কাশী বিশ্বনাথের কোনো ম্যাগনেটও পেয়ে যাবে, ফ্রিজে বা আলমারিতেও আটকাতে পারবে। আর কারা ধরো জল নিয়ে যাবে, জলের জন্য মানে জগটাও রয়েছে। আর গঙ্গার পাশেই এখানে সবাই একটা গেস্ট হাউসের নিচে সবাই বসেছিল। আর এটা হচ্ছে আমাদের রুম, কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানিও। আর আমরা তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, তো অনেক টায়ার্ড ছিলাম। তারপর আমাদের রুমটা থেকে প্রায় অনেক কিছুই দেখা যেত। আর একটু মানে আগে হচ্ছে অন্নপূর্ণা মন্দির, এবং আর একটু আগে কাশী বিশ্বনাথ মন্দির, আর এই সাইডে চলে গেলে হচ্ছে দশাসন ঘাট। মানে খুব সামনেই ছিলাম আমরা, আমাদের অসুবিধা হয়নি, খালি 2-3 মিনিটের মতন হাঁটা ছিল। আর ওখান থেকে দেখো দিদি ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে, কীরকম পাগল একটা। আর এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি এখানে অনেক বাজারও বসেছিল, মানে আমরা একদম পুরো সামনেই ছিলাম, মানে
দুপা হেঁটেই গঙ্গা আর দুপা হেঁটেই মন্দির। দুপা হেঁটে না, মন্দির 5 মিনিট যেতে হয়েছে, কারণ গলি তো সরু সরু ছিল। একটু তাড়াতাড়ি গেলে তোমাদের সুবিধা হবে। আমরা রাতের দিকে গিয়ে পুজো দিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের কাছে আসবে। আর দেখো, আর অনেক বানর ছিল ওখানে। মানে আমরা গেটটা অফ করে রাখছিলাম, কারণ হোটেল মানে যে লোক ছিল তারা বলছে গেটটা অফ করে রাখো, নাহলে বানর চলে আসবে আর জিনিস নিয়ে চলে যাবে। আর এখানে একটা মন্দির, এই মন্দিরটা যাওয়া হয়নি, আমরা যাব। আর এখানে দিদি বলছে মাগো কত নরম, দেখো এটা কাশ্মীরের ভেট লাগছে। এটা কি কাশ্মীর? সেই ওটা তো আরো নরম ছিল। এই এই ওটা তো আরো এই ছিল। দুপুরে চলে এসেছি লাঞ্চ করতে। এখানে আমাদের যেহেতু ভেজ খাবো, তাই দিচ্ছে ভাত, আলু ভাজা, পোস্ত, ডাল, আলু সেদ্ধ, বেগুন ভাজা আর ফুলকপি আলুর তরকারি। এটাই আমাদের আজকে দুপুরের লাঞ্চ। যেহেতু আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে যাবো, তো তাই জন্য আমাদের আজকে পুরোপুরি ভেজ। তো আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ব্লগের জন্য অপেক্ষায় থেকো। তো আজকে এই ভিডিওটা এইটুকু রাখছি। বাই।